জানিস তো মনা, রোজ সকালে আমি হাঁটতে যাই, আর যেতে যেতে কিছু আমার বয়সী মানুষের সাথে আমি ভাব জমিয়ে নিয়েছি। হরিদ্বারে বেড়াতে যাবে, আমাকেও সঙ্গে করে নিয়ে যাবে। এখন তুই আর বৌমা যদি পারমিশন দিস তাহলেই হয়। বাহ, এ তো খুব ভালো কথা। তা কত কি খরচ খরচা পড়ছে? 7 দিন না 8 দিন লাগবে, বুঝলি তো। ওর পাশে আবার দেহরাদুন না মুসুরি কি আছে, ওখানেও নিয়ে যাবে। খরচা বলছিল 25,000 টাকা। আমার তো মনে হয় অনেক বেশি নিচ্ছে। এটা দিলে আর কিছু দিতে হবে না, গাড়ি ভাড়া খাওয়া সব কিছুই এর মধ্যে। আপনার তো সুগার, হাই প্রেসার, আর তাছাড়াও বাই চান্স যদি ওখানে কিছু হয়ে যায়, কে দেখবে আপনাকে? তুমি অত ভেবো না, আমার কিচ্ছু হবে না। ওষুধপত্র নিয়ে যাব, টাইম টাইম খেয়ে নেব। দেখুন, আসল কথাটা স্পষ্টভাবেই বলছি, আমাদের কাছে এখন অত টাকা নেই। তাছাড়া এই কলকাতা শহরে এই 5-5টা মানুষের পেট চালানো মুখের কথা নয়। বোন, তুমি আমার মুখের দিকে তাকিয়ে আছো কেন? বোঝাও নিজের মাকে। হ্যাঁ গো মা, বৌদি ঠিকই বলেছে, আমি তো এত কিছু ভেবেও দেখিনি। তুমি বরং এখন ঘরে যাও। মা, আমার রান্না হয়ে গেছে, খেয়ে নেবেন, চলুন। আমার খিদে নেই, তোমরা খেয়ে নাও। অসহ্য কর একেবারে, বলেনি কনে তোমার মাঝে হুটহাট কোথায় চলে যায় ভগবান জানে। সবে ভাবছি ছেলেটাকে খাইয়ে নিয়ে একটু পড়তে বসবো, কিন্তু তার আর উপায় কোথায়? যাও বোন, এবার খুঁজতে বেরো। কোথায় যেতে পারে বলো তো? জানলে কি আর আমি তোমার কাছে আসতাম? আচ্ছা দাঁড়াও, আমি ফোন করে দেখছি। মা, তুমি কাউকে না বলে কোথায় গেছিলে? কি ভেবেছিস আমরা নিরুদ্দেশ হয়ে গেছি নাকি? অত সহজ না। বেড়াতে যাব বলে টাকাটা জমা দিয়ে এসেছি। তোর বাবাকে একটু বাজারে পাঠিয়েছি চানাচুর বিস্কুট আনতে। এতগুলো পয়সা কোথায় পেলেন শুনি? সত্যি করে বলুন তো, বাইরের থেকে ধার করেছেন তাই না? তোমার শ্বশুর মশাই তো চাকরি করতো, তুমি তো বিয়ের পরে এসে দেখেছো। আবার রিটায়ারের সময় তো অনেক টাকাও পেয়েছে। বাড়ি করার নাম করে তো তোমরা সেগুলো সব নিয়ে নিলে, আর এখনো পেনশন পায়, সেটা যাবে কোথায়? দেখো বৌমা, যদি বাবু 100 টাকা ইনকাম করে, 80 টাকা সংসারে খরচা করবা, আর 20 টাকা তোমাদের ভবিষ্যতের জন্য রেখে দিবা। কারণ ছেলে বৌমার কাছে যেন কোনোদিন কথা শুনতে না হয়। তুমিও তো সন্তানের মা হয়েছো। আজ তোমার শ্বশুর মশাইয়ের পেনশনের টাকা ছিল বলে আজকে বেড়াতে যেতে পারছি, না হলে তো যেতে পারতাম না। মনের আশা মনেই থেকে যেত।